প্রিয় সহযোদ্ধা এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির ২১শে টেলিভিশন সংবাদ। প্রবাস ফেরত হাজী মোহাম্মদ তাজুল ইসলামের উদ্যোগে আশুগঞ্জে গড়ে উঠেছে মেসার্স বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম, বদলে দিচ্ছে গ্রামীণ খামার চিত্র। বাঙালির ২১শে রিপোর্ট। এই খামারের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ তাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে কর্মরত থেকে অর্জিত অভিজ্ঞতা ও সঞ্চয়কে দেশের কৃষি ও খামার খাতের উন্নয়নে কাজে লাগিয়েছেন। গত ১৪ বছর ধরে দেশে ফিরে তিনি আশুগঞ্জে একাধিক গরুর খামার গড়ে তুলেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম। এখানে ৩০০-এর অধিক গরু মোটাতাজাকরণ করা হয় এবং গাভী থেকে নিয়মিত দুধ উৎপাদন করা হয়। কুরবানির ঈদ সহ সারা বছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য এখান থেকে সরবরাহ করা হয় উন্নত মানের গরু। এছাড়াও খামারটিতে গরুর খাদ্য, পরিচর্যা ও রোগব্যাধি সংক্রান্ত বিষয়ে আশেপাশের নতুন ও আগ্রহী খামারিদের পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়। এইভাবে তিনি শুধুমাত্র নিজের খামার নয়, বরং গোটা এলাকার খামার সংস্কৃতির উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পেশায় নিরলস পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে হাজী মোহাম্মদ তাজুল ইসলাম একদিকে যেমন তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন, অন্যদিকে দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিপথেও রেখেছেন দৃঢ় পদচিহ্ন। চলুন সরেজমিনে দেখে আসি হাজী মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়ের খামার কার্যক্রম এবং পরিকল্পনা। আমি যে আমার ফার্মের খাবার আমি নিজে সব তত্ত্বাবধানে আমি উৎপাদন করে থাকি। আমার খাবারটি আসলে আমি ভুট্টা, সয়াবিন, কুড়া, ভুসি এবং বিভিন্ন ভিটামিন আইটেম দ্বারা তৈরি করে থাকি। তো আমার ফার্মের খাবার আমি খাওয়াই আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার খাবার খরচ অনেক কম হচ্ছে। তাই আমার আশেপাশের খামারি বা সাধারণ কৃষক যারা গরু লালন করবে তারাও আমার কাছ থেকে খাবার নিয়ে খাওয়াইয়ে উপকৃত হচ্ছে এবং আমি তাদেরকে সহযোগিতা করতেছি। আশা করি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমার ফার্ম থাকবো, আমি থাকবো, এভাবেই আমি আমার এলাকার আশেপাশের ছোট খামারিদেরকে সহযোগিতা করে যাব। এই উদ্দেশ্যেই আমি আমার এই খাবার তৈরি করে আমি আমার আশেপাশের গ্রাহকদের হাতে তুলে দিচ্ছি এবং পাশাপাশি গরুর ফার্ম পরিচালনা করতে গিয়ে যদি কারো কোনো পরামর্শ লাগে সেই পরামর্শটুকু আমি দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমরা আছি বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম, এর প্রোভাইডার হলো হাজী মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। আমাদের এই যে উদ্যোগটা আমরা বলি, সম্পূর্ণ নিজের চ্যালেঞ্জ নিয়ে, নিজে সম্পূর্ণ দায়ভার নিয়ে, লাভ লসের মানে এই যে ঝুঁকিটা নিজের কাজে নিয়ে যারা এই দেশে আর্থিক খাতকে উন্নয়নে ভূমিকা রাখছেন, উনি হলেন আমাদের প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাছুরের শেড, এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, এই বাছুরের শেডটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। ফার্মের যে গাভী আছে, গাভীর যে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো আমি লালন পালন করে বড় করে এই শেড থেকে আমি গাভী রূপান্তরিত করে তারপরে আবার গাভী শেডে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, মোট কয়টি শেড আছে আপনার? আমার এখানে শেড আছে মোট 4টি। প্রিয় দর্শক, আমরা 4টি শেড দেখবো। এখানে আমি ষাঁড় গরু মোটাতাজা করে থাকি। যে গরুগুলো হাট থেকে আমরা সংগ্রহ করি সেই গরুগুলো স্বাস্থ্যহীনতা ভোগ করে থাকে এবং ওইগুলো দেখা গেছে বিভিন্ন অবহেলায় অবহেলিত গৃহস্থের কাছ থেকে গরুগুলো আমরা সংগ্রহ করে আনার পর দেখা যায় এগুলোকে আমরা কিরিমিরি এবং বিভিন্ন ভ্যাকসিনেশন করে তারপরে আমরা এগুলিকে ভালো মানের খাবার খাইয়ে মোটাতাজা করে তারপর আমরা মাংস উৎপাদন করে বিভিন্ন পার্টির কাছে আমরা সেল করে থাকি। এতে আমরা গরুকে হাত থেকে কিনে আনার পরে ভালো প্রপার ট্রিটমেন্ট যেটার প্রয়োজন এগুলো দিয়ে তারপরে আমরা নিজস্ব ফর্মুলায় ভুট্টা, সয়াবিন, কুড়া, ভুসি এবং প্রাকৃতিক খাবার খাইয়ে আমরা গরুগুলো মোটাতাজা করে থাকি। এই ব্যাপারে
উপজেলা প্রাণী সম্পদের যে কর্মকর্তা যারা রয়েছে তাদের পরামর্শ দিয়ে থাকে। আপনি যদি পৃথকভাবে এবং মোটামুটি ভাইরাস মুক্ত রেখে একেবারে মিটিং ক্লিন রাখার চেষ্টা করে আমরা এখন ওনারা কাজ করছেন। আমরা এখন সম্মানিত তাজুল ইসলাম আলহাজ মাহমুদ তাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানবো যে এই পর্যন্ত তো আপনার বেশ একটা সময় পার করেছেন উদ্যোক্তা হিসেবে, আপনাদের ঝুঁকিগুলো একটু বলবেন এবং এ পর্যন্ত আপনারা কি কি লোকসানের সম্মুখীন হয়েছেন আর সামনের যে সম্ভাবনা কি কি রয়েছে? আমাদের তো গরুর ফার্ম পরিচালনা করতে গেলে অনেক ঝুঁকি নিয়ে করতে হয়। যেমন প্রথম অবস্থায় যখন আমরা গরু হাট থেকে কালেকশন করি তখন বিভিন্ন রোগ ব্যাধি থাকে গরুর মধ্যে, ওগুলো আমরা চিকিৎসার মাধ্যমে সারিয়ে সুস্থ অবস্থা নিয়ে তারপরে আমরা ভালো মানের খাবার খাওয়িয়ে লালন পালন করে যখন বাজারজাত করতে যাই তখন দেখা যায় অনেক সময় গরুর বাজার দর কমে যায়, আর তখনই আমরা লোকসানের সম্মুখীন হই। তারপরে দেখা গেছে আবার বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন এরকম আছে অভিজ্ঞতা? বড় ধরনের তো আমরা প্রায় এই লোকসানের সম্মুখীন হয়ে গেছি। অনেক সময় কুরবানির হাট যখন গনিয়ে আসে তখন বিভিন্ন আশপাশ এলাকা থেকে যখন বাইরে থেকে গরু আমদানি করে তখন দেখা যায় আমাদের গরুর দাম কমে যায়, তখনও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সম্ভাবনা কি দেখছেন? সম্ভাবনা আমরা যে গরু সঠিকভাবে লালন পালন করে যদি সুস্থ অবস্থায় গরু মোটা তাজা করতে পারি আর যদি বাজার দর আমরা ভালো পাই তাহলেই তো আমরা লাভের আশা করতে পারি বা লাভ করতে পারি। সম্ভাবনা কিরকম? ভবিষ্যৎ সম্ভাবনা যদি সরকার আমাদের ফার্মারদের দিকে একটু সুদৃষ্টি রাখে, আমরা যেন ফার্ম পরিচালনা করে লাভবান হতে পারি, সেই দিকে সরকার যদি এগিয়ে আসে এবং আর্থিক লোন যদি স্বল্প সুদের মাধ্যমে দেয় এবং কুরবানির সময় যদি বাইরে থেকে গরু আমদানি না করে তাহলে তো আমরা দেশের খামারি যারা আছে গরু লালন পালন করে উপকৃত হইতে পারবে এবং লাভের মুখ দেখতে পারবে। ভাইরাস মুক্ত রাখছে কিন্তু পদক্ষেপ নিয়ে থাকে, এই জন্য আমরা এর ব্যাপারে প্রবেশ করছি না। এখান থেকে একটি অংশ মাত্র শুধু আপনাদেরকে দেখাচ্ছি। যদি গাবিসের এখানে কি পরিমাণ গরু বর্তমানে রয়েছে? এখানে প্রায় 100 মতো গরু আছে গাবি, তার মধ্যে 50টি গাবি বাছুর সব মিলে। আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে কতগুলো চ্যালেঞ্জের একটি পেশায় দিই ওনারা উদ্যোক্তা হিসেবে এত ধৈর্য ধরে এত পরিশ্রম করে যে টিকে আছেন, এটা কিন্তু দেশের সার্বিক উন্নয়নে এবং অর্থনৈতিক আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের বিরাট ভূমিকা রাখছে। আমরা ফার্মে গরু কুরবানি আসলে কুরবানি দাতাদের হাতে সেল করে থাকি। তারপর দেখা যাচ্ছে আমাদের কুরবানি বাদে কুরবানি ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা এখান থেকে গরু সেল করে থাকি এবং বিভিন্ন কসাই যারা আছে তাদেরও গরুর প্রয়োজন হলে আমার এখান থেকে নিতে পারে বা নিয়ে আমি সেল করে থাকি। আচ্ছা, আমার এখানে প্রায় দুটি সেট রয়েছে, একটি সেট আশুগঞ্জ প্রেমতলা কাউরা উঠে, আর একটি সেট আছে আশুগঞ্জ চৌসারতলা খাইলুর পাশে। দুই সেটে মিলে প্রায় 250-300 মতো গরু আমার এখানে অনবরতই থাকে। জি, সবসময় থাকে। আচ্ছা, যারা ক্রেতা আছে, যারা অন্যান্য খামারি আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে, কোনো মেসেজ থাকে? যারা উদ্যোক্তা আছে আমি তাদেরকে বলবো, তারা যদি গরু লালন পালনের ইচ্ছা থাকে তাহলে নিজের চেষ্টা বা নিজের পরিশ্রম দিয়ে যদি ফার্ম পরিচালনা করতে পারে তাহলে এটাতে
সফলতা আছে। আর যদি কেউ শুধু কর্মচারীর উপর নির্ভর করে ফার্ম পরিচালনা করতে চায় তাহলে এই ফার্ম করে কোনোদিনও সফলতা পাবে না। কারণ এই ফার্ম পরিচালনা করতে গেলে প্রথমে নিজে তত্ত্বাবধানে গরুর চিকিৎসা জানা থাকতে হবে টুকটাক, এবং প্রাণী সম্পদের সহযোগিতা থাকতে হবে, এবং গরুর খাবার দাবার ম্যানেজমেন্ট সে নিজে দাঁড়িয়ে তাকে যদি করতে পারে, এবং সেই গরু খরিদ করার সময় যদি হাটে গিয়ে নিজের পছন্দ মতো বুঝে শুনে গরু কিনতে পারে, তাইলে এই গরু ফার্মের ব্যবসা করা সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব। নয়তো বা আমার মনে হয় যে দালাল দিয়ে গরু কিনা বা শুধু কর্মচারীর উপরে ছেড়ে দিয়ে গরু লালন পালন করা, এতে কোনোদিনও ফার্মের সুফল বয়ে আনবে না।